আসসালামু আলাইকুম। পরিসরের অনলাইন কোচিং সবাইকে স্বাগত। আজ আমরা কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস অধ্যায়ের সলভ ক্লাস করব। একটা অঙ্ক বাকি আছে, ওইটা করাই দিব এবং যে অধ্যায় শেষ অধ্যায়ের সব নিয়ম শেখানো হয়েছে। সেই অধ্যায়ের কোনো কোয়েশ্চেন যদি থাকে আপনার, যে স্যার এই অঙ্ক বুঝি নাই, যে কোনো অঙ্ক নিয়ে আপনি কোয়েশ্চেন করতে পারবেন, মেসেঞ্জার গ্রুপে মেসেজ দিয়ে কোয়েশ্চেন করতে পারবেন এবং সরাসরি ফেস টু ফেস আপনি ইয়েতে জুম অ্যাপস এর মাধ্যমে কোয়েশ্চেন করতে পারবেন। এখানে প্রশ্নে বলতেছে, the following are the monthly budget for the manufacturing overhead of a manufacturing concern for the two level of activities. দুইটা দুইটা লেভেলের কিছু উৎপাদন খরচ দেওয়া আছে, যেমন 60% 1200 ইউনিট, এবং সেই 1200 ইউনিটের খরচগুলো এখানে দেওয়া আছে। 100%-এ তারা 2000 ইউনিট উৎপাদন করে, সেটার খরচগুলো এখানে দেওয়া আছে। Find out the fixed variable cost per unit with the help of least square method হবে না? হ্যাঁ, এটা রিকোয়ারমেন্ট একটু লিখে নেন। হ্যাঁ, রিকোয়ারমেন্ট আমি লিখে দিচ্ছি। লিস্ট স্কোয়ার তো আমরা করছি, রিকোয়ারটা এটা লিখে নেন। Indicate which of the item are fixed variable and semi variable বা সেমি ফিক্সড। এই প্রশ্ন করছি। এখানে যে 6টা আইটেম দেওয়া আছে, 6টা আইটেমে আমি টাকাগুলো লিখে দিচ্ছি আপনাদের। প্রশ্নটা লিখতেছি, এখন অঙ্ক শুরু করি। আইটেম গুলো হলো আপনার অ্যাকাউন্ট টাইটেল, আর ইনডিরেক্ট ওয়েজেস। ইনডিরেক্ট ওয়েজেস দেওয়া আছে 20,000, 2,000 আর হলো 1200। এরপরে দেওয়া আছে ধরেন অনেকগুলো দেওয়া আছে, 6টা আইটেম দেওয়া আছে। প্রথমটা আমরা ফিক্সড ভেরিয়েবল সেমি ভেরিয়েবল বের করার দুইটা পদ্ধতি আমরা শিখছি, হাই এন্ড লো মেথড আর একটা লিস্ট স্কয়ার মেথড। যেহেতু আমাদের কোনো লিস্ট স্কয়ার মেথড করলে বেশি সময় লাগে, হাই এন্ড লো মেথডে করবো আমরা। ফিক্স সেমি ভেরিয়েবল, ফিক্স ভেরিয়েবল এবং সেমি ভেরিয়েবল বের করতে হবে। বের করার জন্য বিভিন্ন পদ্ধতি আছে, আমি সহজ পদ্ধতি করতেছি। হাই এন্ড লো মেথডে বলতেছে সবচেয়ে বড় টাকা থেকে সবচেয়ে ছোট টাকা বাদ দিবেন, সবচেয়ে বড় ইউনিট থেকে সবচেয়ে ছোট ইউনিট বাদ দিবেন। যেমন ধরেন এই অঙ্কে টাকা দেওয়া আছে কত, 1200 এবং 2,000। 2,000 থেকে 1200 বাদ দিবেন। ইউনিট কত দেওয়া আছে, ইউনিট আছে 2,000 থেকে 2,000 সবচেয়ে বড় এবং ছোট হলো 1200। ইউনিট নিচে, টাকা উপরে। যেমন আমি এখানে সূত্রটা লিখে দিই। সূত্রটা হলো ভেরিয়েবল কস্ট বের করার সূত্র হলো চেঞ্জ ইন ইউনিট আর চেঞ্জ ইন টাকা, অ্যামাউন্ট বা টাকা। উপরে লিখতে হবে আমাকে টাকার পরিবর্তন, নিচে লিখতে হবে ইউনিটের পরিবর্তন। এতে দেখলাম আমরা 1 টাকা আসে। এই ঘটনা হলো ভেরিয়েবল কস্ট পার ইউনিটের ঘট। ভেরিয়েবল কস্ট এই ঘরটা, এটা ফিক্সড কস্ট, আর এটা হলো রিমার্ক।
একটা মালের জন্য একটা খরচ হচ্ছে 2000 মাল বানাতে গেলে আমার কত খরচ হবে? 2000 টাকা। 1200 মাল বানাতে গেলে আমার খরচ হবে 1200 টাকা। এরকম ভাবে এই ঘরটা কিভাবে হবে আবার করতেছি আরেকটা। কনজিউমেবল স্টোরেজ দেওয়া আছে 1500 এবং 900। টাকার পরিমাণ দেওয়া আছে 1500 এবং 900। এই যে 900 এবং 1500 দেওয়া আছে। আর ইউনিটের পরিমাণ তো সবসময় 2000 এবং 1200। আমরা 1500 থেকে 900 বাদ দিলাম, 2000 থেকে 1200 বাদ দিলাম, দেখবেন টাকা আসবে 75 পয়সা। যদি এর পরেরটা করি, মেনটেন্যান্স 1200, 2000 আর 1200 তো কমন জিনিস। উপরে থাকবে হলো প্রশ্নে যেটা দেওয়া আছে খরচ। প্রশ্নে দেওয়া আছে 1100 এবং 1500। 1500 এবং থেকে 1100 বাদ দিব মেনটেন্যান্স। তাহলে আমাদের আসতেছে উপরে 400, নিচে হলো 800। তাহলে মানে 50 পয়সা আসে। হ্যাঁ, আপনারা করে দেখেন কত আসে, কিন্তু মুখে মুখে করতেছি ভুল হতে পারে। এরপরে আইটেমটার নাম হলো পাওয়ার এন্ড ফুয়েল। পাওয়ার এন্ড ফুয়েল আমরা প্রশ্ন দেখতেছি দেওয়া আছে 2000 আর 1600। ইউনিট তো সবগুলো সমান, এখানেও মনে হয় আসে 50 পয়সা। এরপরে ডিপ্রিসিয়েশন আছে। এরপরে আছে হলো আমাদের লাস্ট আইটেম ইন্স্যুরেন্স। তাহলে প্রথম ঘরটা কিভাবে করে আমরা বুঝতে পারছি। ডিপ্রিসিয়েশন প্রথমে ছিল 6000, পরে 6000। যদি দুইটা লেভেলের সমান সমান টাকা থাকে তখন বুঝে নিতে হবে এটা কি ফিক্সড কস্ট। আমরা জানি উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে যদি খরচ না বাড়ে সেটা হলো ফিক্সড কস্ট। ডিপ্রিসিয়েশন হলো ফিক্সড, এই 6000 ফিক্সড, এই 6000 ফিক্সড। ইন্স্যুরেন্সও ফিক্সড। এইগুলা যদি আপনি এইভাবে ক্যালকুলেশন করেন তাহলে জিরো আসবে, সমান সমান থাকলে জিরো আসবে। করলেও চলবে, না করলেও চলবে। এই ঘরটা কিভাবে করে, এখানে যে আনসারটা আসে এই আনসারের সাথে 2000 গুণ করতে হবে আর 1200 গুণ করতে হবে। এই আনসার যেটা আসতেছে 2000 গুণ করতে হবে, আর তাহলে আসবে এখানে 1500, এখানে আসবে হলো 900। এই 2000 সাথে 50 পয়সা গুণ করতে হবে, 1200 সাথে 50 পয়সা গুণ করতে হবে, 2000 সাথে 50 পয়সা গুণ করতে হবে, 1200 সাথে 50 পয়সা গুণ করতে হবে। এখানে তো শূন্য শূন্য গুণ করলে তো শূন্যই আসে। এই একটা ঘর বের করলো, এটা ভেরিয়েবল কস্টের ঘর। এখন ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট প্রশ্নে যে টাকা দেওয়া আছে, প্রশ্নে 2000 মালের জন্য 2000 টাকা খরচ দেওয়া আছে, আপনার 2000 টাকা ভেরিয়েবল কস্ট বেরিয়েছে। 2000 এর জন্য প্রশ্নে যে দেওয়া আছে এখানে আনসারটাও সেম। 2000 থেকে 2000 বাদ দিলে কি জিরো, 1200 থেকে 1200 বাদ দিলে জিরো, 1500 থেকে এই 1500 বাদ দিব জিরো, 900 থেকে 900 বাদ দিলাম জিরো। প্রশ্নে দেওয়া আছে 1500, আপনার বেরিয়েছে কত 1000, 500 টাকা ডিফারেন্স। 1500 মাইনাস 1000, তাহলে কত হলো 500 টাকা ডিফারেন্স। কি করলাম, এটা এই ঘরটা কিভাবে করতেছি, প্রশ্নে এই টাকাগুলো দেওয়া আছে, উপরের টাকাগুলো দেওয়া আছে না, এই প্রশ্নের টাকা থেকে এখানে যে উত্তরটা বেরিয়েছে এটা বাদ দিচ্ছি। 1500 থেকে 1000 বাদ দিলে 500 টাকা, 1100 থেকে 600 বাদ দিলে 500। এখানেও 2000 থেকে 1000 বাদ দিলে থাকে 1000। এই
1600 থেকে 600 বাদ দিল 1000 থেকে। এখানে আনসারের যা দেওয়া আছে 6000 দেওয়া ছিল, 6000 থেকে 0 বাদ দিলে 6000, আর এখানে দেওয়া ছিল 2000 করে, 2000। এই ঘরটা আমি প্রথমে করলাম, কিভাবে করতে হয় এটা শিখলাম। এখন আমরা সিদ্ধান্ত দিব। ভেরিয়েবল কস্ট, এই ঘরে সব টাকা আছে, তাহলে এটা ভেরিয়েবল কস্ট। এখানে কোনো টাকা নাই, সম্পূর্ণ টাকাই ভেরিয়েবল। এই ঘরে যদি টাকা থাকে শুধু শুধু এই ঘরে টাকা থাকলে এটা হলো ভেরিয়েবল কস্ট। তার প্রশ্নে বলছিল না বের করো কোনটা ভেরিয়েবল, এই যে ইনডিরেক্ট ওয়েজেস হলো ভেরিয়েবল। প্রশ্ন বলছিল কোনটা ভেরিয়েবল, এখানে কোনো টাকা নাই, শুধু এখানে টাকা আছে, তাহলে এটা ভেরিয়েবল। ভেরিয়েবলও টাকা আছে, ফিক্সডও টাকা আছে, দুই ধরনের টাকা আছে, তাহলে এটা হলো সেমি ফিক্সড কস্ট, সেমি ভেরিয়েবল কস্ট। এই দুই ঘরে টাকা থাকলে এটাকে সেমি ফিক্সড কস্ট বলে। ভেরিয়েবলের ঘরে কোনো টাকা নাই, ফিক্সড এর ঘরে শুধু টাকা, তাহলে এটা হলো ফিক্সড কস্ট। আর এই দুইটা যে ফিক্সড কস্ট আমরা এমনি বুঝতে পারছি যখন আমরা দেখছি দুইটা লেভেলেই 1200-র জন্য 6000 খরচ হচ্ছে, 2000-এর জন্য 6000 খরচ হচ্ছে, তখন এটা বুঝে নিছি এটা ফিক্সড কস্ট। আপনাদের যদি এই অঙ্কটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কোয়েশ্চেন করতে পারেন, বা অন্য কোনো অঙ্ক নিয়ে কোয়েশ্চেন থাকলে হাত উঠালে আমি কোয়েশ্চেন করার সুযোগ দেব। আপনাদের এই চ্যাপ্টার শেষ, নেক্সট ক্লাসে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। আমি কালকে এটা জানাই দেব কোন চ্যাপ্টারটা কখন হবে ক্লাস। হ্যাঁ, যেহেতু কোয়েশ্চেন নাই তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।